আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসএসসি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি তানজিদ। আমরা শিখছি সিএসএস, এটা হচ্ছে সিএসএস পার্ট 8। এই ক্লাসে এই পার্টে আমি দেখাবো সিএসএস সুডো এলিমেন্ট সম্পর্কে। সিএসএস সুডো এলিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব উপকৃত সিএসএস এবং এবং খুবই ইউজ হয় এটা। আমি একটা ডিপ নিলাম এবং ডিপের মধ্যে একটা ইচ ওয়ান নিই এটা বোঝানোর জন্য। এবং এটাতে সাপোজ আমি দিলাম দ্যাট ইজ হেডিং 1 এবং আমি একটা রিলোড দিই, এটা এখানে আসছে। এখন সাপোজ আপনি এটা দিতে ভুলে গেছেন, কোনটা, দ্যাটটা। এখন দ্যাটটা এটা দিতে ভুলে গেছেন, যে আপনি রিলোড দেন, দ্যাটটা দিতে ভুলে গেছেন, আপনি এখানে লিখে দিবেন সিম্পল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন যে আপনি অনেক এরকম এইচ ওয়ান এর আপনি মনে করেন 100টা এইচ ওয়ান আছে, বা আমি এখানে কিছুটা এইচ ওয়ান নিলাম, কয়েকটা। আপনি আপনি একটা একটা যে এইচ ওয়ান তে আপনি এখানে যদি 100টা এইচ ওয়ান থাকে, তো আপনি যদি একটা একটা এইচ ওয়ান এর আগে দ্যাটটা চেঞ্জ করতে চান, তাহলে অনেক সময় লাগবে, অনেক বিরক্তিকর বিষয়। প্রপার্টির মাধ্যমে আমরা কিভাবে করতে পারি এটাকে, তো আমি সেটাই দেখাবো। সেটা খুব ইজি করে দিয়েছে আমাদেরকে, সিএসএস এলিমেন্ট ইজি করে দিয়েছে ব্যাপারটা। এটা শুরু এলিমেন্ট বলে। আচ্ছা, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ট্যাগটা আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আগে একটা কাজ করি। দেখেন এখানে অনেকগুলো আসছে, তো এখানে দ্যাট নাই, ঠিক আছে, এটা দেখালাম। এখন আমি প্রথমে এইচ ওয়ানটা সিলেক্ট করতে হবে। ওর কিসে আমি দেখি দ্যাটটা কোথায় নাই, দ্যাটটা নাই যে ওর ওর শুরুতে। তো শুরুতে নাই মানে বিফোরে, আগে। তো নেন, ওকে ওকে বলেন যে তোমার বিফোরে মানে তোমার আগে একটা কন্টেন্ট মিস হয়েছে, কোনটা, কন্টেন্ট দিয়ে দেন কোনটা মিস হয়েছে। তো এটা দিবেন যে আপনি আপনি তো এমনি দিলে হবে না, ওটা ডবল কোটেশন দিতে হবে। ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিয়ে জাস্ট লিখে দেন দ্যাটটা এখানে মিস হয়েছে। জাস্ট একটা জায়গায় আপনি দ্যাটটা মিস হয়েছে ওটা লিখে দিয়েছেন, কিন্তু এটা সব জায়গায় এটা প্রয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি, সরি, আচ্ছা আমি একটি কাজ করি। এটা আমার index.html টা ইয়া হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এখানে জাস্ট এটা আনলাম। এখন আপনি একটা সমস্যায় পড়ছেন, মনে করেন যে এখানে লাস্টের যে ওয়ানটা আছে ওটা কি নাই, ওটা আপনি ভুলে দেন নাই, ঠিক আছে। ওকে, এখন দেখি আমাদের অবস্থাটা কি। এখন দেখেন এখানে ওয়ান কিন্তু থাকবে না। আচ্ছা, ওয়ান, এখন এটা আমরা জানি যে এটা মিস হয়েছে কোথায়, শেষে। শেষে মানে আফটার। তো এটার শেষে যদি কিছু মিস হয়, তো শেষে মিস হলে যেটা করতে হবে, আফটার নিতে হবে, একদম ইজি। ওটা সিলেক্ট করে জাস্ট বলবেন তোমার পরে একটা কন্টেন্ট মিস হয়েছে, ওটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে আমি দিলাম যে ওটা হচ্ছে আমি মিস করলাম যে ওয়ান। দেখেন এটা এখন এখানে চলে আসছে। এখন বিফোর আফটার দিয়ে অনেক কিছু করা যায়। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেখালাম, অনেক কাজে লাগে, আপনাদের অনেক কত হয়তো বা উপকার আসতে পারে। মাস্ট এগুলা অনেক কাজে লাগে, সেজন্য দেখালাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাইনি, যে ইয়া নিয়ে, বিফোর আফটার নিয়ে অনেক কিছু করা যায়। আমি এখানে একটা ডিপ নিই, ডিপ নিলাম সাপোজ মেইন নামে। মেইন নামের ডিপটা, আমি মেইন নামের ডিপ যেটা আছে ওটাকে আমি একটু স্টাইল দিয়ে নিই। যে মেইন নামের ডিপ যেটা আছে ওটাকে উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা গ্রিন, তারপরে মার্জিন দিয়ে একটা 100 পিক্সেল অটো, যাতে একদম মাঝখানে চলে আসে এটা, সেজন্য দিলাম। আচ্ছা, তারপর আমি একটা রিলোড দিয়ে দেখি, জাস্ট রিলোড দিয়ে একটা, ও এখানে আসছে। এখন আপনি সাপোজ চাচ্ছেন ওর এই পাশে একটা কি হবে, এরকম একটা ডিপ হবে, কিন্তু আমি ডিপ নিব না। ডিপ নেওয়া ছাড়াই এ পাশে একটা ডিপ হবে, এবং ওটা ঠিক ওর মাঝখান বরাবর থাকবে বা ওর সাথে লাগিয়ে থাকবে, যেটাই বলেন অনেক রকম করা যায়। আমি একটা একটা দেখাচ্ছি, সমস্যা নেই, টাইম নিয়ে করব। মেইন যেটা আছে ওটার আগে, ঠিক আছে, ওটার আগে, বিফোর, ওখানে আমি একটা ডিপ দিব। ওটাকে নিশ্চয়ই কন্টেন্ট রাখতে হবে, যদিও কন্টেন্ট না থাকে। আমি তো কোনো কন্টেন্ট দিব না, আমি জাস্ট একটা ডিপ নিব। এখানে কন্টেন্টটা ব্ল্যাঙ্ক রাখবেন, ঠিক আছে। তারপরে একটা উইডথ দেন 100 পিক্সেল, একটা হাইট দেন 100 পিক্সেল, এবং পজিশনিং করেন, পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। এখন একে যেহেতু পজিশন অ্যাবসলিউট করছি, নিশ্চয়ই এটাকে পজিশন রিলেটিভ করতে হবে।
পজিশন রিলেটিভ, তারপরে একে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, যাতে একটু ডিফারেন্ট হয় ওটা থেকে। তারপরে আচ্ছা, এই অবস্থায় ওকে ওকে কোথায় পাই আমরা দেখি। ও এখন কোথাও নাই। আচ্ছা নাই কেন সেটা বলছি এবার। নাই কারণ ওকে আমরা বলে দিই নাই তুমি কোথায় যাবা, ঠিক আছে। আচ্ছা একটা একটা ইয়া দেখি, হ্যাঁ ওকে আমরা বলে দিই নাই ও কোথায় যাবে, তো ওকে বলে দিই তুমি কোথায় যাবা। তুমি টপ থেকে 0 পিক্সেল, রাইট থেকে পিক্সেল। এবার দেখেন কি অবস্থা হয়। এবার যদি রিলোড দিই, ও এখানে আসছে। তখন আমরা বলে দিই না ও কোথায় যাবে, ওকে বলে দিতে হবে ও কোথায় যাবে। এখন আমি চাচ্ছি যে ও লেফট লেফট থেকে বাইরে থাকবে, লেফট থেকে ও ডিপ থেকে বাইরে থাকবে এবং লাগানো অবস্থায় থাকবে। তো ও লেফট থেকে যদি আপনি বাইরে নিতে চান নেন, দেন লেফট লেফট থেকে ও ওর ডিপের 100% বাইরে থাকবে। জাস্ট 100% দিয়ে সেভ দেন। সেভ দিলে ওর ডিপের 100% কি ও বাইরে থাকবে। আচ্ছা লেফট, আমি লেফট দিয়ে ফেলেছি না, রাইট দি, এই পাশে আসছে। এখন দেখেন ও এই পাশে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ওকে ও উপর থেকে নিচ থেকে সমান পাবে। তো সেক্ষেত্রে আপনি টপ থেকে দেখি কতটুকু দিলে ও সমান থাকে। 30% দিয়ে দেখেন, 30%। কি অবস্থা দেখি ওর। হ্যাঁ এখন ঠিক আছে, এরকম দেওয়া যায়। এখন একটা বিষয়, আপনি চাচ্ছেন এর এ পাশে একটা হবে। তো সেক্ষেত্রে আপনি কোডগুলা কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করেন, পেস্ট করে ওকে বলে দেন যে তুমি তুমি ও তো বিফোরও হয়েছে, এটা হবে আফটারে, ঠিক আছে। আফটারে হবে এবং এর লেফট থেকে হয়েছে, এ হবে, এটা এটা হবে লেফট থেকে, ঠিক আছে। এখন লেফট থেকে দিলে ও এই পাশে চলে আসবে, ঠিক এই পাশে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন ওর এ পাশে কোনাগুলা কেটে যাবে, এ পাশে এই যে এদিক থেকে কোনা এদিক থেকে কোনা কেটে যাবে। এখন সেগুলোটা একটু ঝামেলা, মানে ঝামেলা বলতে ঝামেলাও না। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, আচ্ছা ওটা নিয়ে আমি একটা পার্ট করব, কারণ ওগুলাতে অনেক কিছু শেখার আছে। ওগুলাকে ট্রায়াঙ্গেল বলে, সিএসএস ট্রায়াঙ্গেল। আচ্ছা আরেকটা জিনিস দেখায়নি, আপনি কিভাবে একটা বক্স, একটা গোলবৃত্ত তৈরি করবেন। তো আপনি গোলবৃত্ত তৈরি করার জন্য আমি মেইনটাকে, আচ্ছা মেইনটাকে না, একটা নিই, আদার ডিপ নামে একটা একটা ডিপ নিই, ডিপ নিলাম। আচ্ছা আদার ডিপটাকে স্টাইল করি। আচ্ছা একটা বৃত্ত বানাতে চাইলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি বৃত্তটা লিখলাম, সরি এখানে একটা ক্লাস হবে, ডট হবে। আচ্ছা এখানে বৃত্ত বানাতে চাইলে আপনার যেটা করতে হবে, আপনি যদি উইডথ যদি 100 পিক্সেল দেন, ওর হাইট যেটা আছে ওটা হাইট যেটা দিবেন ওটাও 100 পিক্সেল দিতে হবে, ঠিক আছে। এখন যদি 100 পিক্সেল দেন, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড না দিলে তো হবে না, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ রেড, হ্যাঁ। আচ্ছা তারপর ওকে মার্জিন করি 0 অটো, দেখিও কোথায় আছে, ঠিক এখানে। এখন ও এদিকে এদিকে 100 পিক্সেল, এদিকে এদিকে 100 পিক্সেল পাইছে। এটাই হচ্ছে নিয়ম, মানে কোন একটা ডিপকে যদি আপনি বৃত্ত করতে চান। এখন ও তো বৃত্ত হয় নাই, কিভাবে বৃত্ত করবেন। তো বৃত্ত করার যে প্রপার্টি সেটা হচ্ছে আপনি বর্ডার রেডিয়াস দিবেন, বর্ডার বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস। এখন বর্ডার রেডিয়াস কতটুকু দিবেন সেটা হচ্ছে আপনার 50%। 50% যদি বর্ডার রেডিয়াস দেন, ও একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে এটাই বলতে চাচ্ছিলাম। এখন যদি আপনি চাচ্ছেন যে এই বৃত্তটাকে ঠিক এখানে মাঝখানে নিয়ে আসবেন, সেটাও করা যায়। আচ্ছা কিভাবে করবেন, সেটা করতে চাইলে আপনার যেটা করতে হবে, এই যে আদার ডিপটা এখান থেকে নিয়ে নিবেন, নিয়ে জাস্ট এখানে পেস্ট করেন, পেস্ট করে একটা রিলোড দেন। এখন এটা এখানে, ঠিক আছে। এখন আপনি যেটা করতে পারবেন দুভাবে করা যায়, ওকে মার্জিন দিয়ে করা যায়। এখন মার্জিন দিয়ে করাটা খুব ঝামেলার ব্যাপার আপনার।
আর আরেক দিক দিয়ে করা যায়, মার্জিন দিয়ে তো আপনারাও করতে পারবেন, যে মার্জিন দিলে ওকে যদি উপর থেকে মার্জিন দেন ও মাঝখানে চলে আসবে, এটা তো পারবেন, একটা ইজি। কিন্তু ওকে পজিশনিং যদি করেন, দেখেন আমি যদি পজিশনিং করি, পজিশন অ্যাবসলিউট, ওকে করলাম পজিশন অ্যাবসলিউট, তো ওকে বললাম টপ থেকে 30%, টপ থেকে 30%, আর রাইট থেকে 30%। ঠিক আছে, এবার দেখি, ঠিক ওখানে চলে আসছে। জাস্ট 25% করে দিলাম, এটাকেও 25% করে দিলাম, 25, সেভ দিয়ে রিলোড দিই। এগুলা বিফোর আফটারের কাজ, পজিশনিং এর কাজ, দুটাই দেখালাম আজকে। তো বিফোর আফটার না, বিফোর আফটার দিয়ে আরো অনেক কিছু করা যায়, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, যে বিফোর আফটার দিয়ে আপনি ট্রায়াঙ্গেল কিভাবে বানাবেন, পাহাড়ের মতো কিভাবে করা যায়, এরকম তিন কোণা কিভাবে করা যায়, ওরকম গুলো করা যায় আর কি বিফোর আফটারের মাধ্যমে। আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, যদি পারেন সময় পান আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।